আমরা সংস্কার চাই এবং সবাই আগে সংস্কার করার জন্য আমাদের প্রস্তাবনা ছিল যেটা 31 দফা। সে 31 দফায় স্পষ্ট জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবাই কথা বলা হয়েছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে, সেখানে একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার থাকতে পারবে না, সেখানে 17 অনুচ্ছেদে পার্লামেন্টে যিনি এমপি হবেন সেখানে কথা বলার স্বাধীনতা আছে, সেটা সংস্কারের কথা বলা হয়েছে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এই যে মিডিয়াতে আপনারা যারা আছেন সেখানে মিডিয়া কমিশন গঠন কথা বলা হয়েছে, বিচারালয় বলেন, আইনের শাসনে বলেন, সবকিছু সেখানে সংস্কার করে বাংলাদেশে একটা নতুন শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সেখানে স্পেসিফিক বলা হয়েছে। তার মানে কি, আমরা সংস্কারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এই সংস্কার আমরা আজকে চাই না, এই সংস্কার আমরা 5 বছর আগে ধারাবাহিকভাবে চাইতে চাইতে আজকে এটা 31 দফা উত্তীর্ণ হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি ভোটের জন্য, কারণ আমার ভোট আমি দিব, কিন্তু আমার ভোট আমি না দিয়ে ভারতের মদতে এক ব্যক্তি শাসন করবে, ফ্যাসিস্ট শাসক হবে, কর্তৃত্ববাদী শাসন থাকবে, এটা তো আমরা কখনো চাইনি। যার কারণে দেশে গণতন্ত্র ছিল হুমকির মুখে। কিন্তু আজকে পরিবর্তিত সময়ে নতুন অধ্যায়ে আমরা একত্রিত হয়েছি। এই অধ্যায়ের মধ্যে সবাই মিলে মিশে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে প্রায়োরিটি দিচ্ছি। এই জন্য আমরা বলছি, বিগত দিনে যারা অত্যাচার, নির্যাতন, গুমের সঙ্গে, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার আগে করতে হবে। আপনি যত তাড়াতাড়ি বিচার করবেন হাসিনা গঙ্গে দর্শকদের, হাসিনার পরিবারে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করতে হলে আমরা আপনারা আলাদাভাবে হওয়ার কিছু নাই, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক এবং একত্রিতভাবে থাকবো ঐক্যের ভিত্তিতে। সে ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য। সুতরাং আগেই বলেছি, বাংলাদেশের সমস্যাটা যতদিন ছিল এটা হাসিনার সমস্যা ছিল, ব্যক্তির সমস্যা, ফ্যাসিবাদের সমস্যা ছিল, ব্যক্তির সমস্যা। বাংলাদেশের মানুষের সমস্যা তারাই তৈরি করেছে যারা বাংলাদেশকে মদত দিয়েছে। সুতরাং এই ধরনের মদত থেকে দূরে থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মানুষকে বন্ধু মনে করে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের লক্ষ্মীপুরের ঠিক আছে। আজকে মদিপুর সনাতনী ধর্মসভা কর্তৃক আমরা আশা করি ওনাদের দৃষ্টিগোচরে সবকিছু আছে। আগামীতে আপনাদের সুন্দর জীবনযাপন এবং ভোট, আজকে ওই সমস্ত কথা বলে আমরা সময় দীর্ঘায়িত করবো না। ডিসি অফিসটা কোর্টের আঙ্গিনা থেকে এই ময়লা আবর্জনা যেন এখানে না, গাইড ওয়াল দেওয়া, এটার ব্যবস্থা কমপক্ষে করার চেষ্টা করতে হবে আমাদেরকে।